হ্যালো গাইস, কেমন আছো তোমরা? জেড ডাইনেস্টির আরো একটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। লাস্ট এপিসোডে আমরা দেখেছি জিওফ্যান বিশাল একটি গাছ খুঁজে পায় আর ও মনে করে হয়তো ট্রেজারটি ওই গাছেরই আশেপাশে কোথাও রয়েছে। এখন এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ওই গাছটির একটি জায়গা থেকে এনার্জি বেরিয়ে আশেপাশে ছড়িয়ে যাচ্ছিল, যেটা দেখে রোজিও ওই গাছের উপরে চলে আসে। এদিকে জিওফ্যানও ওইখান দিয়ে ঘোরাঘুরি করছিল। অন্যদিকে ইয়েল, চিনিও, মঙ্ক আর বাকিদের হাত থেকে পালাচ্ছিল। তখনই ওদের কাছে সেই বিশাল পাইথনটি চলে আসে আর ওদের সবাইকে গিলে ফেলে। তবে ওরা সবাই সঠিক সময়ে একটা ব্যারিয়ার বানিয়ে ওই সাপটির মুখ থেকে বেরিয়ে আসে। এরপর ওরা ওই গাছটির দিকে যাচ্ছিল, তবে ওদের পিছু এখন ওই পাইথনটি করছিল। এইদিকে জিওফ্যান আর রোজি একে অপরকে দেখে ফেলে। জিওফ্যান চুপচাপ ট্রেজারটি নেওয়ার জন্য ওই গেটের দিকে যেতে লাগে, যেটা দিয়ে আলো বের হচ্ছিল। তখনই রোজি জিওফ্যানের গলায় তলোয়ার ধরে বলে, আমি ডেমনদের হাতে ট্রেজার কিছুতেই যেতে দেবো না, যারা কিনা মানুষদের মারে। তখন জিওফ্যান বলে, আমিও চাই যেন আর কেউ না মারা যায়। আসলে জিওফ্যান এখানে রোজিকে কটু উক্তি করছিল, কারণ কিং ইউনসেক ডেমনদের মারতে গিয়ে বিয়াও সহ নিজেরও কিছু লোককে মেরে ফেলেছিল। এটা শুনে রোজি জিওফ্যানের উপর অ্যাটাক করে আর ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, কারণ রোজি কিছুতেই জিওফ্যানকে গেটের ওই পাশে যেতে দিবে না। তাই ও জিওফ্যানের উপর একের পর এক লাইটনিং অ্যাটাক করতে লাগে। জিওফ্যানও তখন সেম অ্যাটাক ইউজ করে। রোজি বলে, তুমি তো ডেমন সেক্ট জয়েন করেছো, তাহলে তুমি এখনো কিং ইউনসেক্টের টেকনিক কেন ব্যবহার করছো? তখন জিওফ্যান বলে, আমি কিং ইউনসেক্ট, তিয়ানুন টেম্পল আর ডেমন সেক্ট এই তিনটি সেক্টরই টেকনিক ব্যবহার করি, আর এতে তুমি কিছুই করতে পারবে না। এটা শুনে রোজি বলে, 10 বছর আগে আমি তোমার কাছে হেরে গিয়েছিলাম, কিন্তু আজ এর উল্টো হবে, তাতে তুমি যেই টেকনিকই ব্যবহার করো না কেন। এরপর রোজি আর্থ এবং ওয়াটার টেকনিক ব্যবহার করে, তবে জিওফ্যান শিল্ড বানিয়ে বেঁচে যায়। এরপর ওরা দুজন অনেক দ্রুত ফাইট করতে শুরু করে। এরই মাঝখানে রোজি একটা স্পেশাল টেকনিক ব্যবহার করে, যার কারণে জিওফ্যান বরফে জমে যেতে পারতো, কিন্তু জিওফ্যান ওই টেকনিকে সব এনার্জি চুষে নেয় আর রোজির উপরে ডেমন হ্যান্ড দিয়ে অ্যাটাক করে। তবে রোজি ওই হ্যান্ডগুলোকে বরফে জমিয়ে ডিস্ট্রয় করে দেয়। এটা দেখে জিওফ্যান রোজিকে বলে, এই 10 বছরে তুমি অনেক এগিয়ে গেছো। এদিকে রোজি ভাবছিল জিওফ্যানের মুভস গুলো খুবই আলাদা, ও কি নতুন কোনো কাল্টিভেশন টেকনিক প্র্যাকটিস করছে? তখনই ওইখানে মঙ্ক, জিনিউ আর স্যাং চলে আসে। এই সাইডে ইয়েল ওদের সবাইকে লুকিয়ে দেখছিল আর মনে মনে ভাবছিল, কিংডম সেক্টর লোকেরা তো খুবই স্ট্রং যে ওই স্নেকটার হাত থেকেও বেঁচে গেছে। তখনই জিনিউ জিওফ্যানকে বলে, তুমি ঠিক আছো? এই সাথে এত বছর পর ও জিওফ্যানকে দেখে একটু ইমোশনাল হয়ে যায়। এটা দেখে ইয়েল তখনই জিওফ্যানের কাছে যায়, কারণ ওর মনে হচ্ছিল জিওফ্যান ওদের টিমে না জয়েন করে ফেলে। তাই ও জিওফ্যানকে বলে, তুমি তো এখানে অনেক আগেই চলে এসেছো, তুমি কি ওই ট্রেজারটি পেয়েছো, নাকি তুমি আবার ওদের টিমে জয়েন করেছো? তখন জিওফ্যান বলে, তুমি কি আমার উপর সন্দেহ করছো? এতে করে কিংডম সেক্ট আর বাকি হিউম্যান সেক্টরই লাভ হবে, তাই বক বক না করে তুমি আমাকে ট্রেজার নিতে হেল্প করো। ইয়েল তখন তাই করে আর স্যাংকে কন্ট্রোল করার চেষ্টা করে, তবে মঙ্ক ওকে বাঁচিয়ে নেয়। এরপর স্যাং জিওফ্যানকে কিছু একটা বলতে চায়, তবে মঙ্ক ওকে থামিয়ে দেয়, কারণ এমনটা করলে ওরা কিং ইনসেক্ট থেকে পানিশমেন্ট পেতে পারে। তখনই ওইখানে সেই বিশাল পাইথনটি চলে আসে। পাইথনটিকে দেখে রোজি বলে, এটা এখানে কি করে আসলো? স্যাং বলে, নিচে এই পাইথনটি আমাদের পিছু করছিল, আর যার জন্য আমাদের থেকে লিজুনও আলাদা হয়ে যায়। আমার তো মনে হচ্ছে এই সাপটা আমাদের পিছু করতে করতে এখানে চলে এসেছে। তখনই আকাশ পরিষ্কার হয়ে যায় আর সেই ট্রেজারওয়ালা গুহার দরজা চমক দিয়ে ওঠে, যেটা দেখে ওই পাইথনটি অনেক জোরে চিৎকার করতে শুরু করে। ইয়েল বলে, ও মনে হয় ওই ট্রেজারটি নিতে এখানে এসেছে। এরপর ওই পাইথনটি ওই গুহার দিকে এগোচ্ছিল, যেটা দেখে মঙ্ক বলে, আমরা এই পাইথনটার মোকাবেলা করতে পারবো না, তাই আমাদের পিছনে সরে যাওয়াই উত্তম। এটা শুনে ইয়েল সহ বাকি সবাই পিছনে সরে যায়, তবে জিওফ্যান ওইখানে একা দাঁড়িয়ে থাকে। তখনই ওই ট্রেজারওয়ালা গেটটি খুলে যায়, তাই জিওফ্যান ভিতরে যেতে লাগে, কিন্তু হঠাৎই রোজি এসে জিওফ্যানকে থামায়। তবে ওই পাইথনটা ওদেরকে বাড়ি মেরে দূরে সরিয়ে দেয়, যার জন্য রোজি অজ্ঞান হয়ে নিচে পড়তে লাগে। তবে জিওফ্যান সঠিক সময় রোজিকে বাঁচিয়ে ওই গুহার মধ্যে ঢুকে পড়ে আর ওদের পিছন পিছন জাইরো ঢুকে যায়। তবে সাপটা ঢোকার আগেই গেটটা বন্ধ হয়ে যায়। অন্যদিকে আমরা বিয়ার আন্ট আর সেই এল্ডারকে দেখতে পারি, ওরাও ওই গাছের উপরে চলে এসেছে। এখন আশেপাশের ফুল দেখে ওই এল্ডার বলে, এই ট্রেজারের আশেপাশের জায়গাগুলোতে কত স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, না জানি ওই ট্রেজারের মধ্যে কত স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে। এদিকে ওই পাইথনটি গেট ভাঙার জন্য কত লাগে। এটা দেখে জিনিউ, মঙ্ক আর বাকি সবাই জিওফ্যান আর রোজিকে বাঁচানোর জন্য ওই সাপটাকে থামাতে এগোয়, তবে ইয়েলো এখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে বিয়ার আন্ট আর সেই এল্ডার একটি ফরমেশন তৈরি করতে শুরু করে, যেমনটা রেন ব্যাং ওদেরকে বলেছিল। এদিকে জিনিউ ওই পাইথনটার সাথে ফাইট করতে করতে অনেকটা আহত হয়ে যায়। তাছাড়া ওই পাইথনটা ওদের উপর বিষ ঢেলে দেয়, তাই মঙ্ক ওদের সবাইকে নিয়ে ওইখান থেকে সরে যায়। এরপর ওই সাপটি ওর মাথা দিয়ে ওই গেটের উপর জোরে জোরে আঘাত করছিল। এটা দেখে মঙ্ক বলে, না জানি গেটের ওই পাশে কি আছে যে এই সাপটা ওইখানে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। তখনই ওইখানে মিথিক্যাল ফায়ার ফিনিক্স চলে আসে আর ওই সাপটার উপর আক্রমণ করে।
এদিকে জাইরো জিওফ্যানের কাছে গিয়ে জিওফ্যানকে জাগানোর চেষ্টা করছিল, তবে জিওফ্যান অনেকটা আহত ছিল। তখনই ও আশেপাশের স্পিরিচুয়াল এনার্জি দিয়ে নিজে থেকে হিল হয়ে যায়, আর এতে করে ওর জ্ঞানও ফিরে আসে। এরপর জিওফ্যান রোজির দিকে তাকায়। রোজি এখনো অজ্ঞান ছিল, তবে ওকে দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই জিওফ্যান রোজির সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে লাগে। তখনই ওই পাইথনের বারবার আঘাত করার শব্দে রোজিরও জ্ঞান ফিরে আসে। এখন জিওফ্যান রোজির হাত ধরা ছিল, তাই ও তখনই ওর হাত পিছনে নিয়ে নেয়। এরপর জিওফ্যান বলে, আমরা এখন ওই ট্রিচারওয়ালা গেটটির ভিতরে রয়েছি। তখন রোজি বলে, তুমি কি আমাকে বাঁচিয়েছো? জিওফ্যান বলে, তুমি লাকি যে তুমি এখানে উড়ে এসে পড়েছো। তোমাকে বাঁচানোর পেছনে আমার কোনো হাত নেই। তাছাড়া তুমি যদি আমাকে মারতে চাও তাহলে মারতে পারো। তখনই ওরা দুজন ওদের চারিপাশে সেই আগের এনার্জিটা অনুভব করতে পারে, যেটা ফলো করে ওরা এই গাছটিতে এসেছিল। অন্যদিকে বাইরে ফায়ার ফিনিক্স আর সাপ একে অপরকে দেখে জোরে চিৎকার করছিল, যেটা মং, জিনিউ আর বাকি সবাই সহ্য করতে পারছিল না। স্যাং বলে, মনে হচ্ছে এই ফায়ার ফিনিক্স ওই ট্রেজারে রক্ষা করে। এইদিকে জিওফ্যান আর রোজি ওই এনার্জির পিছু করতে করতে একটি জায়গায় পৌঁছে যায়, যেখানে বাউলের মধ্যে লিকুইডের মতো একটা জিনিস আর একটি ক্রিস্টাল ছিল। জিওফ্যান বলে, এটাই মনে হচ্ছে ট্রেজার, আর এটার এনার্জিতেই আমরা হিল হয়েছি। এরপর জিওফ্যান ওটা নিতে গেলে রোজি ওর হাত ধরে বলে, তোমার এটা নিতে হলে আমাকে মারতে হবে। তখন ওরা দুজন ওয়েপন ছাড়াই হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে শুরু করে। অন্যদিকে বাইরে ওই ফায়ার ফিনিক্স আর সাপটি ভয়ঙ্কর লড়াই করছিল, যার ইম্প্যাক্টে ট্রেজারওয়ালা গুহার পাথর ভেঙে পড়ছিল। এইদিকে জিওফ্যান আর রোজি ওদের ওয়েপন বের করে। অন্যদিকে ওই পাইথনটি ফায়ার ফিনিক্সকে অনেক আহত করে দেয়। তখনই ওই ট্রেজারওয়ালা গুহার দেওয়ালে একটি ফাটল তৈরি হয়, যেটা ওই পাইথনটি দেখে ফেলে। এইদিকে ওই ট্রেজারটি পুরোপুরি অ্যাপিয়ার হয়ে যায়, আর ওর এনার্জিতে আশেপাশে অনেকগুলো সিম্বলস তৈরি হয়, যেটা দেখে জিওফ্যান বলে, মনে হচ্ছে এটা তো স্কাই বুকের পার্ট 3। সাথে রোজিরও এটাই মনে হয়। তখনই ওই লিকুইডের ভিতরের ক্রিস্টালটা লিকুইড হয়ে ওই লিকুইডেই মিশে যায়। এইদিকে জিওফ্যান ভাবতে লাগে, এই স্কাই বুক আমার তখনই কাজে লাগতো যদি আমি আগের পার্ট দুটি পড়তাম। তখনই ফায়ার ফিনিক্স আর ওই পাইথনের লড়াইয়ের কারণে ওই জায়গাটি ভেঙে পড়ে, ফলে জিওফ্যান আর রোজি ওইখানে চাপা পড়ে যায়। তবে ওরা ততটা আঘাত পায় না, তাই ওরা আবার উঠে দাঁড়ায়। অন্যদিকে ওই পাইথনটা অনেক বেশি আহত হয়ে যায়, যার জন্য ওর মুখ থেকেও রক্ত বের হচ্ছিল। তখন ওই পাইথনটা ওই ট্রেজারটি দেখে ফেলে, আর জিওফ্যান আর রোজির দিকে এগোতে লাগে। এটা দেখে আন্ট আর এল্ডার ওদের ফরমেশনের পাওয়ার বাড়িয়ে দেয়, ফলে ফায়ার ফিনিক্স আরো শক্তিশালী হয়ে যায় আর ওই পাইথনটার উপর আক্রমণ করে। এদিকে জাইরো ওই ট্রেজারটাকে কোনো উজ্জ্বল বস্তু ভেবে ওটার কাছে যায়। কাছে গেলে ও পিপাসার কারণে ওই লিকুইডটাকে খেয়ে ফেলে, ফলে ট্রেজারের পাওয়ারে ও অজ্ঞান হয়ে যায়। এটা দেখে জিওফ্যান সহ ওইখানে দাঁড়িয়ে থাকা বাকি সবাই বাকরুদ্ধ হয়ে যায়। আর এই সাসপেন্স নিয়ে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো গাইজ, যাওয়ার আগে ভিডিওটা ভালো লাগলে তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে।